হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল অ্যান্ড কিচেন। আর আমি হলাম অপর্ণা, আবারও এসে গেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। গ্যারেন্টি এই রেসিপিটা থাকলে নিরামিষের দিনে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এত সুন্দর একটা টেস্টি রেসিপি। চলো রেসিপিটা কি মুখে বলবো না, তোমাদের দেখাই। রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো লম্বা সরু আকারের বেগুন, সেগুলোকে আমি 4 পিস করে কেটে নিয়েছি 7 থেকে 8টা ছিম, সেগুলো মাঝখান থেকে 2 পিস করেছি। আর নিয়েছি ছোটো আকারের 3-4টে আলু, সেগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াই আমি তেল দিয়েছি, তেলের সাথে দিয়েছি হলুদ 1 চামচ আর দিয়েছি 1 চামচ লবণ। হলুদ আর লবণটা দিয়েছি যেহেতু আমি এগুলো ফ্রাই করব তার জন্য। আর ফ্রাই করবার সময় এগুলো যাতে ভালো করে কালার চলে আসে তার জন্যই হলুদ আর লবণটা আগে থেকে ব্যবহার করেছি। একটু করে ভেজে নেবো, ভেজে নিয়ে সব পরপর করে একটা একটা করে দেব। আগে বেগুন দিয়ে দিয়েছি, তারপরে শিম দিলাম, এবার আলু কটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এরকম করে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যখন একটু ভাজা হয়ে আসবে তখন এখানে আমি 25 থেকে 30 গ্রাম মতো মুগের ডাল নিয়েছি। সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ডালটা আমার পরিষ্কার ছিল, খুব ভালো ঝরঝরে, যার জন্য আমি না ধুয়েই ব্যবহার করেছি। ডালটা দিয়ে এই সবজিগুলোর সাথে খুব ভালো করে ভেজে নেব। এই সবজিগুলোও ভাজা হবে, ডালটাও ভাজা হবে, তার জন্য একসাথে দিয়ে দিয়েছি। এবং সাথে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দেব জিরে গুঁড়ো। ভালো করে এবার খুন্তি দিয়ে সব মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে ভাজাটাও হয়ে যাবে এবং তার সাথে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি তাই শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, ঝাল শুকনো লঙ্কাটা। এবার সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ ভেজে নিয়ে এবার জল দিয়ে দেবো, কারণ সবজি আর ডালটা আমার সেদ্ধ হতে হবে, তার জন্য জলটা দেবো। জলটা পরিমাণ মতো দিতে হবে, একটু বেশি দিতেই হবে, কারণ কোনোটাই আগে থেকে সেদ্ধ নয়, সবগুলোই এর সাথে সেদ্ধ হবে। সাথে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা রান্না হতে দেবো, মানে এগুলো সব সেদ্ধ হতে দেবো। যে কোনো নিরামিষ তরকারিতে বা নিরামিষ রেসিপিতে চিনি দিলে তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি একটা ফোড়ন তৈরি করছি, তার জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি একটা, দুটো নিয়েছি তেজপাতা, আর খানিকটা নেব জোয়ান। এই 3টে তেলের সাথে ফুটিয়ে আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো। ডালের মধ্যে দিয়ে দেবো, তাহলে এই ডালটা পুরো কমপ্লিট হয়ে যাবে রান্না। এবার দেখো কত সুন্দর একটা কালার এসছে, টেস্টও তত সুন্দরই হয়েছে। এরকম করে নাড়াচাড়া করে নামানোর আগে 1/2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ডালে যদি ঘি দেওয়া হয় তার টেস্ট অনেক বেড়ে যায়। এই রকমভাবে ডালের সাথে সবজি দিয়ে বানালে এর টেস্ট অনেক বেশি হয়, আর গরম ভাতে অন্য কোনো সবজির দরকার পড়ে না। তোমরা বানালে তোমাদের কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল চিহ্নটাকে প্রেস করো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।